একটা জিনিস নিয়ে অনেক আগে কথা বলা দরকার ছিল। এই ডিজিজটা আমাদের দেশের প্রেক্ষাপটে আগে অনেক দেখা যেত, বাট এখন অনেক দেখা যায়। সেটা হচ্ছে আর্সেনিকোসিস। মানে আর্সেনিকযুক্ত পানি যদি আপনি দীর্ঘদিন পান করেন, দীর্ঘদিন বলতে সেটা অ্যাটলিস্ট 10 to 15 ইয়ার্স, 10 থেকে 15 বছর, যেসব নলকূপের পানিতে আর্সেনিক পাওয়া যায়, এই ধরনের পানি যদি আপনি 10 থেকে 15 বছর পান করেন, তাহলে শরীরের ভিতরের দিকেও বেশ কিছু অর্গ্যানেটের এফেক্ট পড়ে, হার্ট, কিডনি, লিভার, এবং সেটার বহিঃপ্রকাশ হিসাবে আমাদের চর্মেও অনেক ধরনের অনেক ডিজিজ প্রকাশ পায়। তো আর্সেনিক প্রোন এরিয়া এটা গভর্নমেন্ট নির্ধারণ করে দেয়, এটা জোন রেড, ইয়েলো, গ্রিন। সাধারণত দক্ষিণাঞ্চল, বিশেষ করে নোয়াখালী, লক্ষ্মীপুর, বরিশাল, কুমিল্লা, এগুলি হচ্ছে আর্সেনিক প্রোন এরিয়া। এই জায়গাগুলোর নলকূপের পানিতে দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে আর্সেনিকের মাত্রা স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক উপরে থাকে, যেটা ডেঞ্জার লেভেল বলা হয়। আর উত্তরবঙ্গে দেখা যাচ্ছে যে এই ধরনের আর্সেনিকের সমস্যা নেই। তো যারা এই অঞ্চলের মানুষ, দক্ষিণবঙ্গের মানুষ, তাদের এই ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। আপনি যদি 10 থেকে 15 বছর আর্সেনিকযুক্ত পানি পান করেন, দেখা যাচ্ছে আপনার স্কিনে কিছু কিছু চেঞ্জ আস্তে আস্তে আসা শুরু হবে। সেগুলো কি কি? হাত এবং পা মোটা হয়ে যাবে চামড়া, পামার কেরাটোডার্মা বা প্লান্টার কেরাটোডার্মা হয়। এছাড়া দেখা যাচ্ছে যে হাতে একটা খসখসে ফিলিং আসে, যেটাকে বলা হয় গ্রিটি সেন্সেশন। জিনিসটাকে অনেকটা শিরিষ কাগজের সাথে তুলনা করা হয়। আর পিঠে এবং পেটে, বুকে সল্ট অ্যান্ড পেপার পিগমেন্টেশন হয়, মানে সাদা কালো সাদা কালো ছোপ 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 পড়ে যায়। এটা অনেক সময় অনেকে ছুলি বলে মিসডায়াগনোসিস করে। তো এরকম সন্দেহ করলে বা এই অঞ্চলের মানুষগুলো আসলে আমরা আর্সেনিকোসিস সন্দেহ করলে কি করি? প্রথমে আমরা তাদেরকে একটা টেস্ট করতে পাঠাই। টেস্টটা সাধারণত চুল থেকে করা হয়, আপনার আর্সেনিকের মাত্রাটা, হেয়ার। সেটা বাংলাদেশে একটা জায়গাতেই হয়, আণবিক শক্তি কমিশন, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত। টেস্টটা করতে খুব একটা খরচ হয় না। আমার জানা মতে হয়তো 800 থেকে 1000 টাকার ভিতরে, এরকম। আমি অ্যাপ্রোপ্রিয়েটটা বলতে পারছি না এই মুহূর্তে। আর এরপরে আমরা কি করি যদি আর্সেনিকের মাত্রাটা অতিরিক্ত পাই? সেক্ষেত্রে প্রথম যেটা বলি সেটা হচ্ছে যে তাকে ওই চাপ কলের পানিটা অ্যাভয়েড করতে হবে সম্পূর্ণভাবে। দ্বিতীয় হচ্ছে আমরা তার শরীরের পুরো স্কিনটা অ্যাজ এ হোল একটা এক্সামিনেশন করি। কেন করি? কারণ আর্সেনিক দীর্ঘদিন পানি পান করলে এখান থেকে স্কোয়ামাস সেল কার্সিনোমা কিংবা বেজাল সেল কার্সিনোমা হওয়ার চান্স থাকে, মানে স্কিনের ক্যান্সার হওয়ার চান্স থাকে। তো সেরকম কোনো লক্ষণ আছে কিনা, এরকম থাকলে আমরা স্কিন বায়োপসি করি, অথবা ডার্মোস্কোপ মেশিন দিয়ে আমরা দেখি। আপনারা সবাই জানেন যে ডার্মোস্কোপ হচ্ছে সবচেয়ে লেটেস্ট টুল টু ডায়াগনোস স্কিন ডিজিজ, যেটা ছাড়া আসলে একটা ডার্মাটোলজিস্টের চেম্বারই প্রায় অসম্পূর্ণ আজকালকার দিনে ডার্মোস্কোপ ছাড়া। তো এটা আমরা করে থাকি। আর দ্বিতীয়ত হচ্ছে ওষুধ হিসেবে আসলে এখানে খুব বেশি কিছু দেওয়ার নেই। আমরা সাধারণত স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট দিই, AEC আলাদা করে খেতে বলি, যেটা আস্তে আস্তে আর্সেনিকের মাত্রাটাকে কমিয়ে আনে। আর একটা ওষুধের কথা বই খাতে বলা হয়, যেটা প্র্যাকটিক্যালি আসলে আমাদের দেশে পাওয়া যায় না, সেটা হচ্ছে 5FU, 5-ফ্লোরোইউরাসিল। তো কেউ যদি এটা সংগ্রহ করে খেতে পারে ডাক্তারের পরামর্শ নিয়ে, সেটা ভিন্ন জিনিস। এছাড়াও দেখা যাচ্ছে যে আমরা কিছু হার্বাল মেডিকেশন আছে যেগুলি আর্সেনিকের জন্য সাজেস্ট করি এবং যেগুলো বেশ ভালো কাজ করে।